বলতে ওরা যখন নিয়ে যায় তখনই ওরা যখন এরা তো গাড়ির আওয়াজে বুঝতে আমাদের এক সাইডে আমাদের বাইরে রাখছে, আর এখানটা ওরাও আসে আমাদের বডিগার্ড হিসেবে, যাতে আমরা এদিকে না আসে বা চিল্লাচিল্লি না করি। ওদের ওই যে ট্যানা একটা দড়িতে ওদের বাইরে রাখছে দুজনকে, একজনকে এখানে বাঁধছে, পরে ওইটাকে আবার গেট থেকে বাইরে একসাথে দুইটাকে রাখছে। আর ওরা বলছে যে কথা বললে বা চিল্লে তোমাদের শেষ করে দেওয়ার কম, সেই যাই হোক জায়গা আছে বা ওরা গাড়ি শুনছে যে গাড়ির আওয়াজ আসে, গাড়ি আসে, গাড়িতে তখন মালামাল উঠাইছে ওরা, মানে দীর্ঘ অনেক সময় ধরেই উঠানোর পরে যখন গাড়িটা চলে যায় তখন এখানে যে আমার দেখেছিল, তখন সে দৌড়াই যায় গেট থেকে, তখন গাড়ি দুটা সে পালাই যায়। আর তারপরে যদি প্র্যাকটিক্যাল যদি যার সংস্থা এখন দেখবেন যে একে দেখলে অনুভব করতে পারবেন যে মানে কিছুই রাখে না। এই ফ্যাক্টরিতে একটা ভয়াবহ দুর্দর্শ ডাকাতি ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আজকে এখানে পরিদর্শনে এসেছি এবং এই ঘটনায় আমরা জেলা বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন এবং মর্মাহত, এবং এই ধরনের ঘটনার আমরা শঙ্কিত। যে ঘটনা বিগত 20-25 বছরে এ ধরনের ঘটনা হয় নাই, সেই ঘটনা এমন একটা সময়ে সংঘটিত হয়েছে যেটার জন্য আমরা শঙ্কিত, মর্মাহত এবং উদ্বেগ প্রকাশ করছি। আমরা অন্যরকম একটা বার্তা আমরা এখানে পাচ্ছি, যেখানে কি তাকে ভয় দেখানোর জন্য বা রাজনীতিতে নিষ্ক্রিয় করার জন্য এরকমের কোনো ঘটনা এটার উদ্দেশ্য কিনা, এ ব্যাপারেও আমাদের মনে প্রশ্ন যাচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অচিরেই এই ঘটনার রহস্যটা উদ্ঘাটন করে এখানে জনসমক্ষে প্রকাশ করে, তাহলে আমরা মনে করি যে আমাদের নেতার নিরাপত্তা এবং আমাদের সকল নেতাকর্মীদের নিরাপত্তাটা আরও জোরদার হবে। সেজন্য আমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই ঘটনার যে ঘটনার কারণ এবং অনুসন্ধান করে প্রকৃত ঘটনা বের হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ আপনারা জানেন যে ফকির মাহমুদ সমর সাহেব 1 মাসের 15 দিনই তিনি তার এই জায়গা, আমরা যেখানে আপনাদের সাথে মত বিনিময় করছি, এখানে অবস্থান করেন। তিনি কিন্তু কোনো লোকজন জনবল নিয়ে কিন্তু এখানে কিন্তু অবস্থান করে না, তিনি কিন্তু একা অবস্থান করেন, একা, এবং হয়তো থাকলে তার কেয়ারটেকার এরা থাকে। যে ঘটনাটা ঘটেছে নিঃসন্দেহে আমরা এটাকে নিন্দা জানাই, আমরা এর প্রতিবাদ জানাই। কারণ এরকম ঘটনা যদি ফকির মাহবুব স্বপনের ক্ষেত্রে ঘটে, তাহলে আমরা এদেশের জনগণ যারা আছি, যারা একদম অখ্যাত ব্যক্তি যারা আছি, তাদের ভাগ্যে কি হতে পারে এটা কিন্তু আমরা অনুমান করতে পারি। যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দাবি করব যে অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। এই বিষয়ে আমরা ঘটনা শুনে সকালবেলায় আমরা সেদিন সারাদিন সেখানে ছিলাম, বিভিন্ন তথ্যপত্র কালেক্ট করেছি এবং সিআইডি সহ ডিবি টিম আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি, সর্বোচ্চ তদন্ত ইনশাল্লাহ এই বিষয়ে আমরা চেষ্টা করব। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। যে ধরনের কার্যক্রম তারা করছে তারা ডাকাতির পর্যায়েই পড়ে। আমরা ডাকাতি মামলা রুজু করেছি, আমরা 395 যেটা বলে 395, 97 ধারা আমরা রুজু করেছি। আমরা এই বিষয়ে তদন্ত অব্যাহত আছে, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। সর্বোচ্চ তদন্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।